পদ্ম, কেমন আছো তুমি? ভালো কোথায় ছিলে এতদিন? ছিলাম। সেই যে গেলে আর দেখা নেই। তোমার হাজবেন্ডের সাথে সব মিটমাট হয়ে গেছে? হ্যাঁ, আপোষে ডিভোর্স হয়ে গেছে আমাদের। তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। তোমাদের ওই পুরান বাসায় গিয়েছিলাম। বাড়িওয়ালা বললো যে তুমি 4 মাসের ভাড়া না দিয়ে চলে গেছো। পরবর্তীতে আমি গিয়ে বাসা ভাড়াটা দিয়ে আসলাম। ঢাকা শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজি নেই। আমি জানি কিভাবে জানো? কিছু মানুষ ঋণী থাকতে চায় না, তাই কোনো না কোনো উপকার করে ঋণ পরিশোধ করতে চায়। ঋণ পরিশোধ করতে না পারলে হীনমন্যতায় ভোগে। তুমি এত ব্রুটাল কেন? মানুষের মধ্যে তো একটু ভালোবাসা, মায়া, মমতা কিছু তো থাকে। তুমি আসলে একটা সাইকো। তুমি চাও না আমি তোমার কাছে আসি, এই জন্য তুমি এসব করো। যাই হোক, তোমার সাথে কিছু কথা আছে, তুমি গাড়িতে উঠো। আসো, গাড়িতে উঠো। নাও চা খাও। ফ্রেশ হয়ে কাপড়গুলো পরে নাও। গায়ের কাপড়গুলো ওয়াশরুমে রেখে দিও, ধুয়ে ইস্ত্রি করে দেবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ডিনারে কি খাবে আজ? নারকেল পোলাও, গরুর কারি, রূপচাঁদা ফ্রাই। কাকা, আজকে রান্নাটা যেন খুব ভালো হয়। তারপর স্যার, ফ্রেশ হয়ে কেমন লাগছে? কেমন যেন অস্বস্তি লাগছে। বলি দেওয়ার প্রাণীর মতো ফিল হচ্ছে। মনে হচ্ছে কোনো জল্লাদ ছুরিতে শান দিচ্ছে আর আমি প্রস্তুত হচ্ছি। একটু সৌজন্যতা প্রকাশ করলে কি ক্ষতি হয়ে যায় তোমার? জন্মের সময় মা মনে হয় এক ফোঁটাও মধু দেয় না তোমার মুখে। একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার কি একবার আমার কথা মনে পড়ে না? পথিকের পূর্বাশ্রমের কথা মনে রাখতে নেই, এটাই পথিকের সাধনা। উদ্দেশ্যহীনের উদ্দেশ্যে যাত্রা আমাদের। পথিকের বুঝি গন্তব্য থাকে না? সবাই যদি পথিক হয়ে যায় তাহলে তো মানব সম্প্রদায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। পথই পথিকের ঠিকানা, এছাড়া আর কোনো গন্তব্য নাই। সংসার করার জন্য তো অনেকে আছে, আমার মতো দু একজন থাকতেই কি আর না থাকতেই কি। এমনও তো হতে পারে যে তোমার মতো একজনের জন্য কেউ অপেক্ষা করছে। হতে পারে না? আসলে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাব। আর সকালে উঠে তোমার কথা আমি বিস্তারিত শুনবো। পদ্ম, ইরা, ক্ষমা করো। তোমার কাছে নিজেকে আবদ্ধ করতে পারলে আমার চেয়ে বেশি খুশি হয়তো কেউ হতো না। কি করব বলো? পথিকের পথই ঠিকানা, এর বাইরে কোনো গন্তব্য নেই। সংসার করার জন্য তো অনেকেই রয়েছে, আমার মতো 2-4 জন থাকলেই কি আর না থাকলেই কি। মেঘ যেমন ভারহীন ছুটে বেড়ায়, আমিও তেমন ভারহীন ছুটে বেড়াই। কোনোদিন যদি মেঘের দেশে আসো, সেদিন হয়তো দেখা হলেও হতে পারে তোমার গুণমুগ্ধ পদ্ম।